যে কাঞ্চন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছেন আনডাউটলি রাইট। তিনটা মিটিংয়ে যদি অ্যাটেন্ড না করে তাহলে যেখানে নেওয়া হয় যে ওনার জায়গায় আরেকজনকে কোয়াপ করা হয়। কোনোদিন কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো? নো, আপনার কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন চিত্রনায়ক রুবেল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্বন্ধে কিছু কথা বলেছে। তো আপনারা দেখেছেন কিনা জানি না। আসলে যারা ফিল্মকে ভালোবাসেন তারা অবশ্যই সব খোঁজখবর রাখেন, মিডিয়া জগতে সব তারকার খোঁজখবর রাখেন। তবে আজকে আপনাদেরকে চিত্রনায়ক রুবেলের কিছু ভিডিও দেখাবো, তিনি কি বলছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্বন্ধে। তো আসুন আমরা আগে ভিডিও দেখি, তারপরে মন্তব্য করব, ঠিক আছে? বা ইন্টারভিউ দেখছিলাম, কাঞ্চন অত্যন্ত দুঃখ করে বলছিলেন যে সব কিছু ঠিক আছে, রুবেলের আমার এখানে আসা উচিত ছিল, রুবেল আমার বন্ধুর ছোট ভাই। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কাঞ্চন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছেন আনডাউটলি রাইট। কিন্তু আমি যদি কাঞ্চন ভাইকে একটি প্রশ্ন করি, আমি যে আসিনি আপনাদের জিএস বা এজিএস বা আপনি কোনোদিন কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো? নো, আপনার কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার। আপনারা চিঠি পাঠিয়েছেন, তারপর আমি একবার চিঠি পেয়েছি, যেটি নিয়ম পরপর আপনাকে 3টি চিঠি দিতে হবে, সেই 3টি চিঠি আমি পাইনি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি। আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যদি কাউকে বাদ দিতে হয়, এটা ঘরোয়াভাবে মিটিং করে আমি বাদ দিতে হবে, বাদ দেওয়া যায় উইথ অল রেসপেক্ট, পূর্ণ আস্থা এবং সম্মান রেখে বলছি। সেইখানে আপনি বিশালভাবে সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন, সুচরিতা থেকে বাদ দিয়েছিলেন। এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন? এটা কি আমার প্রাপ্য? আমার এই 30 বছরের কেরিয়ারকে এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো? তাও কি আমার ছোট ভাই সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন, সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন, আমি প্রাউডলি বলতে পারি, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি। আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি। আমি যে ওকে, ওনাদের ভালো লেগেছে, আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। আমি সত্যিকার অর্থে আমি ওই 2 বছরের সময়, যদিও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি। পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে, আমি যখন শুনেছিলাম তখন থেকে আমি চিন্তা করি যে যেহেতু তাদের মাথার মধ্যে বাদ দেবার পরিকল্পনা এসছে, দ্যাটস ওয়াই আমি আর সেখানে আসিনি, এবং দ্যাটস ওয়াই আমাকে তারা বাদ দিয়েছিল। আমি সেখানে কোনোরকম কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম না। তো গাইস, আপনারা চিত্রনায়ক রুবেলের কথা শুনেছেন। তো আমরা তো এক পক্ষের কথা শুনলে হবে না, আমরা আসলে দ্বিতীয় পক্ষের কথা তো শুনতে হবে। এক পক্ষের কথা শুনে আসলে জাজ করা যায় না। তো আমরা এখন চিত্রনায়িকা নিপুণ আক্তারের কিছু কথা শুনবো। কেন রুবেলকে তাকে মেম্বারশিপ থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে শিল্পী সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা চিত্রনায়িকা নিপুণের কাছ থেকে শুনবো। তো আমরা নিপুণের কথা শোনার আগে আপনারা একটা কাজ করবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমরা এখন নিপুণের বক্তব্য শুনবো, আসুন। আজকে যদি ওনাদের মেম্বারশিপ বাতিল হতো, ওনারা কি ইলেকশন আসতে পারতো? না। তার মানে ওনাদের মেম্বারশিপ বাতিল হয়নি। ওনারা যখন নির্বাচিত হয়ে ওনারা 3টা মিটিংয়ে আসেনি, এবং ওনাদেরকে জানানোর পরও যখন ওনারা কোনো কিছুতে রেসপন্স করেনি, তখন কি করা হয়? এটা সংগঠনে লেখা আছে। আমার মনে হয় আমার থেকে, আমি যাকে এখন প্রেসিডেন্ট নিয়েছি উনি ভালো বলতে পারবে। 3টা মিটিংয়ে যদি অ্যাটেন্ড না করে তাহলে যেখানে নেওয়া হয় যে ওনার জায়গায় আরেকজনকে কোয়াপ করা হয়, আর কিছুই না। তাহলে এখানে সদস্যপদ বাতিলটা আমি আগেও বলেছি, বাতিল কোনো শব্দ না। তো দর্শক, আমরা নিপুণের বক্তব্য শুনলাম, চিত্রনায়ক রুবেলের বক্তব্য শুনলাম। তো চিত্রনায়িকা নিপুণ বলতেছে সংবিধানে যেটা আছে সেটাই পালন করেছে। একটা শিল্পী পাস হওয়ার পরে যদি 3বারের বেশি
মিটিংয়ে যদি অ্যাটেন্ড না করে তারে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। আসলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি, কারণ তিনি অ্যাটেন্ড করেননি। তার জন্য তার জায়গায় চিত্রনায়ক রিয়াজকে নেওয়া হয়েছে। তো চিত্রনায়ক রুবেলের জায়গায় রিয়াজ তার দায়িত্ব পালন করতে আছে। সেটা আমার চোখের দৃষ্টিতে তার কোনো দোষের কিছু নয়, তিনি কোনো দোষ করে নাই। তো তারপরও আমরা চাই আপনারা সবাই মিলেমিশে থাকবেন, মারামারি করবেন না। এমনি বাংলাদেশের ছবি কেউ দেখে না, বাংলা ছবি কেউ দেখে না, ভালোবাসে না। তারপরে যদি আপনাদের এসব কিলাকিলি মারামারি, তাহলে তো সবাই মানুষ দেখতে চায় না। তো আপনারা মিলেমিশে কাজ করুন, কারণ একের লাঠি 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে নি? তো সবাই মিলে করলে গায়ে লাগবে না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।